আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বেলা 12টার দিকে জিয়া উদ্যান উন্মুক্ত করে দেওয়া হয়। সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষায় থাকেন অনেকে। সমাধিস্থলে যেতে না পেরে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন তারা। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বছরের প্রথম দিনে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। সিলেটে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে মোট 2140টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই বিতরণ চলছে। ফেনীতে বছরের প্রথম দিনে শতভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। পটুয়াখালীর 1235টি প্রাথমিক এবং 567টি মাধ্যমিক স্কুলে 4,21,000 শিক্ষার্থীর মাঝে 32,62,000 নতুন বই বিতরণ করা হয়েছে। দ্বীপ জেলা ভোলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের বই পেয়ে অনেক খুশি হয়েছি। প্রথম বই পেয়ে আমার খুবই ভালো লেগেছে। এবছর রাষ্ট্রীয় শোক থাকার কারণে আমরা অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ উৎসববিহীন আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাচ্ছেন। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। এর মধ্যে এই 5 ব্যাংককে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চূড়ান্ত হলো 5 ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ থেকে এটি কার্যকর হয়েছে। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 104 টাকা থেকে 2 টাকা কমিয়ে 102 টাকা এবং কেরোসিনের দাম 116 টাকা থেকে কমিয়ে 114 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া অক্টেনের দাম প্রতি লিটার 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা এবং পেট্রোলের দাম 120 টাকা থেকে কমিয়ে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে দেশের বাইরের খবর। কোরআন শরীফ ছুঁয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই নগরীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়র কোরআনে হাত রেখে শপথ নিলেন। এই শপথকে নিউ ইয়র্ক শহরের বহুত্ববাদী ও বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এই আয়োজনে জোহরান পবিত্র কোরআনের 3টি কপি ব্যবহার করেন। কপিগুলোর একটি জোহরানের দাদার এবং অন্যটি 18 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরীফ। শপথ অনুষ্ঠানে জোহরানের স্ত্রী এবং তার মা বাবা উপস্থিত ছিলেন। শুক্রবার নিউ ইয়র্ক সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আবারও তার দাদা দাদির ব্যবহৃত কোরআন ছুঁয়ে শপথ নেবেন। জোহরান মামদানি নিউ ইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে কম বয়সী মেয়র।
তীব্র অর্থনৈতিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বুধবার দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের ফাসা শহরে গভর্নমেন্ট ভবনের ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। রোববার তেহরানের দোকানদারদের বিক্ষোভের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরান রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। মঙ্গলবার তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে জাতীয় সংহতি জোরদার করা জরুরি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়া। নতুন বছর শুরুর প্রাক্কালে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনে লড়াই করা সেনাদের পাশে থাকার জন্য তিনি রুশ নাগরিকদের আহ্বান জানান। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যে কোনো মূল্যে রাশিয়া শান্তি চায় না, এমনকি দুর্বল কোনো সমঝোতাও তারা মেনে নেবেন না। মূলত যুদ্ধ, শান্তি চেষ্টা ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, শান্তি চুক্তি 90% প্রস্তুত, তবে বাকি 10%ই সবকিছুর ভাগ্য নির্ধারণ করবে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেন পুতিনের নোভগোরোদ অঞ্চলের এক বাসভবনে হামলা চালাতে চেয়েছিল এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গ্রেটেস্ট শো অন আর্থ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মঞ্চ ফুটবল বিশ্বকাপের বছর 2026 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 48 দলের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। বছরটি টি-20 বিশ্বকাপেরও। এ বছরটা নারী ফুটবলের জন্য বিশেষ, কারণ ঋতুপর্ণা চাকমারা এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। প্রতি বছরই নতুন উদ্যমে শুরু করতে চায় সকল দল। আগের বছরের ব্যর্থতা ও ঘাটতিকে মাথায় রেখে উন্নতির পরিকল্পনা করে প্রত্যেকেই। একই পরিকল্পনা নিশ্চিতভাবে রয়েছে বাংলাদেশ ক্রিকেটে নারী ও পুরুষ দু দলেরই। বরাবরের মতো 2026 সালেও ব্যস্ততায় ঠাসাসূচি লাল সবুজের প্রতিনিধিদের, বিশেষ করে পুরুষ ক্রিকেট দলের। চলতি মাসে বিপিএল এর ব্যস্ততা শেষে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। পুরো বছর জুড়ে মে মাস ছাড়া সব মাসে দেশে কিংবা দেশের বাইরে সিরিজ রয়েছে ছেলেদের। এবছর 7টি ওয়ানডের পাশাপাশি 4টি টি-20 ও 5টি টেস্ট সিরিজ খেলবে শান্ত, লিটন, মিরাজরা। 3টি ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-20 বিশ্বকাপ বাছাই ও মূল পর্ব সহ 5টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের নারী ফুটবলের জন্য এই বছরটি একেবারেই ভিন্ন। নিজেদের ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জনের লক্ষ্যে আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণা, আফিদা খন্দকাররা। যদিও বছরের শুরুতেই থাইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে সাফ ফুটসাল। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশের নারীরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এছাড়াও শীতকালীন অলিম্পিক গেমস, প্যারা অলিম্পিক গেমস, রাগবি লিগ, বিশ্বকাপ সহ নানান আয়োজনে ব্যস্ত সময় পার করবে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়াবিদরা। তাই খেলাধুলা প্রেমীদের জন্য বছর জুড়ে থাকছে ক্রীড়া বিভিন্ন বিভাগের বৈশ্বিক মহারণ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।